জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এক দাদাকে বলছেন যে শরীর মন সুস্থ রাখতে হলে সব সময় শরীর নিয়ে বেশি চিন্তা ভাবনা করবি না। খুঁতখুঁতে ভাব ভালো নয়। যেটা তোর শরীরে সহ্য হয় সেটাই খাবি, কারণ যেটা তোর হজম হবে সেটাই তোর শরীরকে পোষণ দেবে, পুষ্ট করবে। আর যেটা সহ্য হবে না সেটা তুই খাবি না, কখনো না। আর সর্বদা খিদে রেখে খাবি। আর যখন যেটা পাবি অল্পের মধ্যেই সুস্থ থাকার বা খাওয়া দাওয়া করার চেষ্টা করবি। তাতে দেখবি শরীর মন ভালো থাকে। বেশি লোভের বশবর্তী হবি না, লোভকে বেশি প্রশ্রয় দিবি না। লোভ মানুষের শরীর মনকে শেষ করে দেয়। আর দুবেলা খাওয়া দাওয়ার পর যদি কয়েকটা 2-4টে গোলমরিচ চিবিয়ে জল খেতে পারিস, সেটাও কিন্তু খুব ভালো হয়। তিনি বললেন, আর প্রতিদিন সকালে থানকুনি পাতাটা খাওয়া অবশ্যই অভ্যাস করবি, কারণ ওটা পেটটাকে ভালো রেখে দেয়। আর প্রতিদিন না হলেও যদি মাঝে মাঝে পুদিনা বাটা খেতে পারিস, ওটা কিন্তু পেট এবং সর্দি কাশি দুটোকেই দেখে। তাই আর যখন যা পাবি, অর্থাৎ যা জুটবে তোর সাধ্যের মধ্যে, তার মধ্যেই ভালো থাকার চেষ্টা করবি। আর সেই খাওয়া দাওয়াটা যেন হয় হালকা সহজপাচ্য, অথচ কিন্তু পুষ্টিকর। আর এইভাবে যদি চলতে পারিস তাহলে দেখবি নিজে তো ভালো থাকবি, আর তোর জন্যে অন্যেও ভালো থাকবে। শরীর মনকে ভালো রাখে, আর মন শরীরকে ভালো রাখে। দুটো পরস্পরের সাথে যুক্ত। তাই মন খারাপ হলে শরীর খারাপ হয়, আর শরীর খারাপ হলে মন খারাপ হয়। দুটোকেই কিভাবে ভালো রাখা যায় সেটা ভাবতে হয়। যেমন শরীরকে ভালো রাখার জন্যে হালকা খাওয়া দাওয়া করতে হয়, সেইভাবে চলতে হয়। ঠিক একইভাবে মন ভালো রাখতে হলে যজন যাজন করতে হয়, অর্থাৎ নিজে সেই স্থিরভাবে ভাবিত হয়ে নামধ্যান পরায়ণ হয়ে চলতে হয়। যত নামধ্যান করবি, অন্তত প্রতিদিন 5 মিনিট হলেও অভ্যাস করে নিতে হয়। এই অভ্যাস যদি থাকে তাহলে দেখবি মন তোর অনেক চাঙ্গা থাকবে। আর যাজনও কিন্তু টনিকের মতো কাজ করে। যে যত নাম এই যাজন করতে পারে, অর্থাৎ তার প্রিয় পরমকে নিয়ে যে যত মশগুল হয়ে পরিবেশের মধ্যে ছড়িয়ে দিতে পারে, ততই কিন্তু তার মন চাঙ্গা এবং শরীরও চাঙ্গা হয়ে ওঠে। আর পারলে একটু মাঝে মাঝে এদিক সেদিকে একটু বেড়াবার চেষ্টা করবি, তাহলেই দেখবি সব দিক দিয়েই তুই নিজে সুস্থ থাকবি। আর অপরকে যত সেই পরিবেশন করবি তার কথা, তাকে মানুষের মাঝে ছড়িয়ে দিবি, ততই দেখবি তোর জীবনটা কত সুন্দর হয়ে উঠছে। বলেই তিনি আবারও বললেন যে শরীর মন নেই, তবে শরীর তো মাঝে মাঝে অসুস্থ হয়ই। এর আর নতুন কথা কি, কিন্তু সেটা নিয়ে বেশি কখনোই ভাববি না। শরীর মন সুস্থ রাখতে হলে কাজের ঝোঁকে তিনি চলতে বললেন যে শরীরকে ভুলে থেকে যত কাজের মধ্যে নিজেকে রাখবি, যত কাজের মধ্যে ডুবে থাকবি, কর্ম করবি, সব সময় কর্ম করলে বা যাজনের মধ্যে মেতে থাকলে আস্তে আস্তে কিন্তু স্নায়ুগুলি শক্তিশালী হয়ে ওঠে। আর স্নায়ু শক্তিশালী হলেই শরীর ভালো হয়ে ওঠে, কারণ নার্ভ নিয়েই, স্নায়ু নিয়েই সমস্ত আমাদের শরীরটা গঠিত হয়েছে। তাই শরীর মনকে সুস্থ রাখতে হলে আগে আমাদের কিন্তু মনটাকে সুস্থ রাখতে হবে, নার্ভকে স্নায়ুকে সুস্থ রাখতে হবে। আর সেই জন্যেই তিনি বারবার বললেন যে সব সময় কর্মের মধ্যে থাকতে। যত কর্মের মধ্যে থাকবি তত কিন্তু নিজেকে ভুলে থাকা যায়। তো এই হলো আজকে আমার আলোচনা শরীর মন সুস্থ রাখার ক্ষেত্রে। এগুলি যদি আমরা মেনে চলি
যে আমরা লোভের বশবর্তী হব না, শরীর নিয়ে বেশি ভাববো না, খুঁতখুঁতে ভাব রাখবো না, আর একটু পরিশ্রম অবশ্যই করব। তাহলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।